নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি মোচার ঘন্ট। একটু অন্যরকমভাবে আর অনেক কম সময়ে এই রান্নাটি করতে পারবেন। তো তার জন্য মোচাটাকে আমি কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এবার আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণেরই দিতে হয়। আর নিয়েছি এখানে 6-7 কোয়া রসুন। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লবণ। লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে একবারেই রান্নাটা করব, তো তার জন্য আমি এখানে দিয়ে দেব আলু। আমি একটা আলু কেটে নিয়েছি। আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলুটাকে আগে ভেজে নিতে পারো। আমি যেহেতু একবারে রান্নাটা করছি খুব কম সময়ে, সেজন্য আমি আলাদা করে আলুটা ভাজিনি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ করে রাখা মোচাটা আমি মিক্সিতে দুবারের মতো ঘুরিয়ে নিয়েছি। আদা থেতো করে আমি এটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি শিলপাটা থাকে তোমরা শিলপাটাতেই আদা থেতো করে বেটে নিতে পারো। তো এখানে আমি দিয়ে দিলাম আদা জিরের পেস্ট। এবার ভালো করে মোচা আর আলু আর পেঁয়াজ মশলাটা ভালো করে ভেজে নেব। নিচের দিকে যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একবার একটু নেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে এই মোচাটাকে 2-4 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি, কারণ হাই রাখলে কিন্তু পুড়ে যাবে। তো এভাবে আমি 3-4 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এখানে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। যেহেতু মোচাটা সেদ্ধ করাই আছে, কিন্তু আলুটা যেহেতু সেদ্ধ নেই জন্য আমি এখানে জল দিয়ে দেব। দিয়ে দিলাম 1 বাটি জল। জলটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব মিনিট 7-8 জন্য। গ্যাসের ফ্লেমটাকে কম রেখে আমি এটাকে সেদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকা খুলে দেখে নিয়েছি যে জলটা শুকিয়েছে কিনা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম জলটা শুকোয়নি, আলুটা আরেকটু সেদ্ধ হতে হবে। তো সেই জন্য আবারও নেড়ে চেড়ে নিয়েছি যাতে নিচের দিকে পুড়ে না যায়। আবারও আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না জলটা শুকোবে। আবারও 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নিয়েছি যে জলটা একটু আছে। তো আলুটা দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কম রেখে আমি কষিয়ে নেব। জলটা শুকানোর জন্য একটু অপেক্ষা করব। জলটা শুকিয়ে গেছে, এবার ভালো করে খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। একদম ভালো করে আমি শুকনো করে কষিয়ে নিচ্ছি যাতে একটুও জল না থাকে। তো দেখলাম আলুটা সেদ্ধও হয়ে গেছে প্রায়। দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে। এভাবেই আমি 8-10 মিনিট কষিয়ে নিচ্ছি। কম আঁচেই কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। টোটালে এই রান্নাটা করতে 15-18 মিনিট লাগবে। এবার আমি এখানে টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে আবারও 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মোচার ঘন্ট। তো এই রান্নাটি আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। তোমরাও একদিন বাড়িতে এভাবে মোচা রান্না করে দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও। ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একবার হলেও অনুরোধ রইল এভাবে আপনারা বাড়িতে
ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। টাটা।